একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতালো করে মানুষ করি। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায় এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের শহরেই, ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। ওই তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় আছে। আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি আমাদের সামনেই, আমাদের গাড়ির সামনেই দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পড়ে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চাকে 10 বছর 15 বছর, হাইস্ট 20 বছর বয়স হবে, কিশোর গ্যাং। আবার এতটুকু ছেলেকে দেখেছি এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরের মধ্যে, মাদর সর্বত্র সর্বত্র সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়? ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস, তারপরে সারা দুনিয়া ঘুরে বেড়ায়। আর এই তো আমরা যে রাস্তাগুলোতে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকতেই, বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই। মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পড়ছে, মেয়ের পোশাক ছেলে পড়ছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, ওপেনলি পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হতো, এটা বালিশ একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলে পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোন জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে এমন মেয়েকে পড়ায় যান, কত বড় বুদ্ধিমান পিতা আপনি! হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো করে। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, ব্যাপারটা এমন নয়। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও তার ইজ্জত হারিয়ে ফেলছে। একটা মেয়ে যে রাত্রে যে 12টা 1টা 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2টা 3টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ নাই? এখানে মেয়ের বাবার দোষ নাই, মেয়ের ফ্যামিলির দোষ নাই? তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না, সিংহের মতো বড় হয়েও। ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায়, এরা ইঁদুরের মতো রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘর এই করে ঘুরে বেড়ায়, এই প্রেমিকার ঘর এই প্রেমিকার ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। আর যারা সিংহ পুরুষ, তারা বিয়ে করে প্রকাশ্য স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো, বরং আমরা শেখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হবা, 30-35 বছর হোক, তারপর বিয়ে করো। আর এই 18 বছর হয়ে গেছে, 18 থেকে এই যে 30, এই 12 বছরে তার তো যৌবনের তাড়না ছিল। এই তাড়না মেটাতে না পেরে সে পতিতালয় গিয়েছে, ওই যে কার ফ্ল্যাটে গিয়েছে, কোথায় কোথায় মাদকের আসরে বসেছে, মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে। আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। তবে এই শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে না তো কি আসবে আমাকে বলেন? শেষ জামানায় যে কয়েকটা পাপের কারণে আযাব আসে, তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি এখন, জেনার শহর। এগুলো গেল অবিবাহিতদের কথা। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখবে, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে, গোল করে, এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বালাই নাই। নবীজি বলেছিলেন
শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণী মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত আছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8জন 10জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার, এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5জন 6জন 10জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না, দেখি তোমার এত বড় সাহস, তাহলে একজন একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে, আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, দেখে খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8জন 10জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক পকেটে বেরিয়ে চলে আসবো। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, তোমরা বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন একজন মারামারি করো না কেন? 1-on-1 ব্যাটেলে আসো, তারপর দেখো কে জিতে কে হারে। 10জন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ে পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতেলো করে মানুষ করি। ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে, মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন, এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝপটা দিয়ে। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বলেছেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওরা শিরক কুফর তো করতোই, কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত, পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো। এখন আমাদের শহরে এগুলো চলছে না, এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওইদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার প্রোটেকশন, এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন, এগুলো শেখাচ্ছে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলে? কি আসবে?
ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন না, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। ভাবখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে, হ্যাঁ। আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ওই ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসরাতে মাফ করাই নিব। তো বাসরাতে মাফ করাই নিচ্ছে, তারপরে সারা বছর, এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই। মেয়ের হক আর সে পেল না। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে। ওই যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে, তাই প্রতারণা, অবিশ্বাসের যুগ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি, এখানে হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়? জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস? আমাদের পিতামাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি, এখান থেকে আসি নাই। আর আত্মাগুলোকে, আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে, সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি, সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছি, মনে পড়ে না, মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার সর্বশেষ নবীর নাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আমরা কি সেই পাপে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, কসম করছি, কুরবানি করছি। কোন কোন জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি না? আবার কোন কোন জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করা হয়। নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা তো এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? এটা কি নবীর সুন্নাত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না? মনোযোগ ধরে রাখি না? তো এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছেন, প্রদীপে পূজা করছেন, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন। ছেলেপেলেরা এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে যাচ্ছ? কোন সংস্কৃতি প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখন? এগুলো যখন চলবে, তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন, না আযাব আসবে? ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত, এটা আমি গবেষণা করে বলছি। আযাব যে আসে নাই এখন পর্যন্ত, এটাই আল্লাহ পাকের রহমত। তওবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক। তারপরে আমরা শঙ্কিত যে কখন না নেমে আস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক চলছে, শিরক আর কুফর। কোরআন খোলেন, হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন,
তার প্রধান দুইটা পাপ ছিল শিরক আর কুফর। কুফর, এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফুরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফুরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফুরি হয়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফুর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফুরি, এটা শেখা নাই। আর নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে থাকেন, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে থাকেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি? বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হই উল্লাহ করছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য আসছে। নামাজ নাই, ওয়াজ শুনে কি করবা তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন। উঠে যায় নাই সারা বিশ্ব থেকে? আস্তে 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 উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। এরপর বাকি থাকবে কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রোকন, যেটা সর্বশেষে উঠে যাবে, নামাজ উঠে যাবে। এখন দেখেন তো সমাজের কত % মানুষ নামাজ পড়ে? কত %? একটু হিসাব করবেন, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত % মানুষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কত % মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ যে শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না। তারপর দেখা যায় যে অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না। সর্বত্র চলছে অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা ভাই, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিন মেরে আপনি খাওয়াই দিয়ে দিল। বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির যেতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জান, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন? মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি, আর খেয়ানতকার যে, ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ। ভাই যে ফ্রেশ গরুর মাংস, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে একবার। কোনো কোনো সময় দেখা যায় ডাব খেতে আসেন শহরে, রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিঞ্জ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আস? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। একটা মাস উমরের শাসন যদি চলে না, দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ কেউ। কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি, কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ ছাত্র হতে গিয়েছে, বাবা মা হাফেজ বানাবে, মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বলাৎকার করে রেখে দিয়েছে। ঢাকা শহরের ঘটনা বলছি। আমাদের সন্তানটাকে কোথায় পাঠাবো তাহলে? পাপ যেই করে পাপী। এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন, মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন, আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার। উমরের শাসন হল এটাই হতো। উমরের শাসন হল, আল্লাহর কসম করে বলছে, এগুলোই হতো। ওয়াজ মাহফিলগুলোকে, দিনের এই পবিত্র আমানতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিল সিজনে, যে বললাম, ডিজে জিকির চালু করা হলো না, ফাইজলামি শুরু করছো, গাল গল্প কেচ্চা কাহিনী শুরু করছো। ইনশাআল্লাহ তাআলা
অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকড় উপরে যাবে ইনশাআল্লাহ আযীম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া জুড়ে ফাইজলামি শুরু হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসক মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া হলো, মাথার খুলি উড়িয়ে দেওয়া হলো। একটা বাচ্চা একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া হলো। ফাইজলামি শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে, এগুলো চলতেছে এখন। সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে দিয়েছে। সারা বিশ্বের রক্তও ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে। নাটক শুরু করেছেন, নাটক। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12, 14, 15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে? কি কারণে বলা হবে? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের হক কে আদায় করবে? কে আদায় করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নাই। XYZ যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছু মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামার সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন। কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয়ে অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন। কতগুলো বলে শেষ করব। প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকিয়া ঢুকেছে, পরকিয়া। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনুল খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাআল্লাহ। দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি, তারা হেদায়েতের দিকে আসছে। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম, তারাই এখন হেদায়েতের দিকে আসছেন। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়,
আমার পরিবারের কর্তা আমি, কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দা যাবে? কিভাবে যান? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। কালকে দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না। কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে? নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র? আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য দিচ্ছি, লিখছি না? আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এমনকি আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরক না কুফর না ঈমান, কোনটা? এগুলো শিরক না? ঢাকা শহরের অলি গলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পরেছেন, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না ঈমান থাকবে না চলে যাবে? কি হবে? কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না? অবশ্যই চিকিৎসা করবেন। কেন চিকিৎসা করবেন? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই। আল্লাহ পাক এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই, মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড়বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ তো টিয়া পাখি নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবে না। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না, ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের চোখটা খুলে দিন, বলি আমিন। রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে, তাহলে ওর আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না? ও রাস্তার ধারে বসে আছে কেন? ও নিজে রাস্তার ধারে বসে আছে কেন বলেন? আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন, এই জাদুবিদ্যার চর্চা বাড়ছে। দেখলাম কিরকম করে বুঝলাম যে জিনের রোগী বাড়ছে দিন দিন, জিনগ্রস্ত রোগী। জিনগ্রস্ত রোগী এটা আবার কি? এটা তো আবার অনেকে বিশ্বাসই করবে না জিন বলতে কিছু আছে। আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে। মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে। জিনের মধ্যে কি আছে ভাই? ভালো মন্দ জিন আছে। এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত, এক শ্রেণীর জিন আছে উদ্ধত। উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না, পাক পবিত্র থাকে না, জিকির আজগার করে না, দোয়া কালাম পড়ে না, হ্যাঁ কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তখন জিন মানুষকে ধরে। কোনো কোনো সময়ে বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ, গণক, জাদুকরের কাছে যায়, গিয়ে তাবিজ কবজ করে না? তাবিজ করায়, বান মারে, জাদুটনা করে না? এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। হ্যাঁ, অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে, তাবিজ করছে। হ্যাঁ, চাকরিতে ভালো চাকরি হয় না, চাকরির জন্য তাবিজ করছে। তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে, হিংসা লাগে, ওর বিরুদ্ধে কাজ করছে। এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে। তো এটা কিন্তু সেখর বা জাদু, কুফরি। কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ঈমান হারিয়ে ফেলবে, ইসলাম থেকে নাম কাটা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। অনেক শিরকে আছে, আমরা এখন শিক্ষার মধ্যেও শিরক করছি। কিরকম? দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এগুলোই সব বইপত্র ছিল। এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে। একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা এখন মানুষকে বিবর্তন শেখাই, অথচ আল্লাহ পাক বলেছেন যে খলাকতু বিয়াদি ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো
আদমকে সেজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না, এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমন তো আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না। আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করলা। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা। সে তখন কার খলিফা? সে তার প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম। তা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টির তত্ত্ব ভুল। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না। পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন। অনেক মানুষ দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে, বড় চাকরি করতো, 60,000 70,000 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না, ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকের একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন। আমাকে বলছেন ভাই, মুরব্বী মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদী এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন এখন বারাকার শেষ নাই। বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন, আগে ডেইলি অসুস্থ হতো। আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না। আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা লেগেই আছে। এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। এটা আল্লাহ পাকের গজব। রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। ইমানের 6 পিলার শক্ত গায়েব, আল্লাহ বিশ্বাস গায়েব, মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই। এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় দুর্নীতি করেন না, আল্লাহর রাস্তায় করেন না। আমি বলি একটা হাদিস শোনাই, আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি 2 জন ব্যক্তির দায়িত্ব নাও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে, কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন ভুল,
শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো, বলছে শেয়ার ইট পাস করে দাও। ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউজুবিল্লাহ। এবার সব নেকি শেষ। এবার কি হবে? অর্ডার আসবে তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, 1000টা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন, আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়াতে যার হক তাকে দিয়ে দেন। ভাই, আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্যে যার হক তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন 100%। আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না। এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আরেকটা। এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না। প্রয়োজনে আমি মাঝে ময়দানে এই জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নেই মিডিয়া, কোনো প্রয়োজন নেই আমার। কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে, যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায়, খারাপটুকু আমরা মুছে ফেলে দিও। আমার খারাপের দরকার নাই। আর এগুলো করে মানুষের ক্ষতি করেছে আমরা অনেক। দিন দিন আলেম ওলামাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে। যে কথাটা বলছিলাম, হক দিয়ে দেন, আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন। মানুষকে আপনি সুখী করতে পারবেন না। আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সতামল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে, উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা গল্প।
এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন। নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চড়া হয়ে বসে থাকে। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম, গায়রে মাহারাম, এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10। ক্লাস 8, 9, 10-এর মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই। এই বয়সেও তো সব পাপ করা শেষ। এগুলোর সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলোর সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, স্বামী ছেলে কথা শোনে না। এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলছিল বিয়ান্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আযাব থেকে। একটু পরে একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল। আগে ওই যে টেলিভিশন ছিল না, এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে, তাই না? আগে যখন টেলিভিশন ছিল, টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল, মনে আছে? মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখতো। এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল। চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না, পারবে না। এখন ঘরে ঘরে স্মার্টফোন, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি, একটা জিহাদ করেছি, মাশাআল্লাহ। ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি, এটা বুঝতে পারছি না। তো এই যে পরিবারকে সময় দেয়া, এটা কিন্তু ইবাদত। পরিবারের খোঁজ খবর নেয়া, স্ত্রীর সাথে কথোপকথন করা, পরিবারের সমস্যাগুলোকে ডিল করা, একসাথে খেতে বসা, একসাথে এক দস্তরখানায় খেতে বসা, প্রয়োজনে বড় প্লেট নেওয়া, প্লেটের চারপাশে সবাই মিলে খাবে, এটাও সুন্নাহ। এতে করে মহব্বত বাড়বে, খাবারে বারাকা হবে। আমরা কিন্তু এগুলো পালন করি না, সংস্কৃতি নাই আমাদের মধ্যে, চর্চা নাই। বাচ্চা কাচ্চা থেকে সময় দেই না। বাচ্চা কাচ্চাকে পিতা মাতার সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে? কাজের বুয়ার কাছে মানুষ হবে, তাই না? অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে। তো এই কার কাছ থেকে ভদ্রতা শিখবে? সে তো তাদের মানসিকতাতেই করে উঠবে। তো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয়া, পরিবারের সদস্যদেরকে সময় দেয়া ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, ইবাদত। মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা যারা বৈবাহিক জীবনে আছি, কখনো করেছি? মাশাআল্লাহ, কয়বার করেছেন? বেশি করতে যায় না, বেশি করতে গেলে আবার সমস্যা আছে। সবকিছুর একটা কি আছে? লিমিট আছে। বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে, তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে। ভারসাম্য বজায় রাখতে হবে। যাই হোক, এমনকি তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি যে গোশতের টুকরাটা খেতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি। এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছিলেন, পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম। এই যে সুন্নাহ, পারিবারিক সুন্নাহগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই? পরিবারের সবার সাথে সময় দিতে হয়, খোঁজখবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয়। বাচ্চা কাচ্চা যারা আছে এরা কাদের সাথে মিশছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন, যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন, ওকে কারা পড়াচ্ছে, কাদের কাছ থেকে দিন শিখছে, সে কাদের কাছ থেকে ইলম শিখছে, এগুলো জানা দরকার আছে। পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পরিবার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না।
হয়তো স্ত্রী কথা শুনবে না, পিতামাতা কথা শুনবে না, সন্তান সন্ততি কথা শুনবে না। এক্ষেত্রে আপনার জন্য হেদায়েত কোথায় জানেন? ওই নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, তার সন্তান কিন্তু ঈমান নিয়ে আসে নাই, তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আসে নাই। অতএব আপনি ঈমানদার হলেই যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয়, কিন্তু দাওয়াত দিতে হবে, চেষ্টা করতে হবে। এরপর যদি না করে তাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব। চেষ্টাটা বড় কথা। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নিয়ে আসে নাই। আবার ফেরাউনের ঘরে দেখবেন ঈমানদার মহিলা পাবেন, আছে না? ফেরাউনের ঘরে ঈমানদার মহিলা থাকতে পারে। আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন, কিন্তু স্ত্রীরা মাশাআল্লাহ ঈমানদার। এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না, দৃষ্টি পর্দা করতে চায়, মেয়েরা পর্দা করতে চায়, দিন শিখতে চায়, পরিবারের কর্তারা সুযোগ দেয় না। এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেমের আমাদের কাছে। তো মনে রাখবেন, সবসময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয়। পরিবার নূহের মতো হতে পারে আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের মতো হতে পারে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারে। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুকু। আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন, যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি। কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না, যার বয়স 60 বছর, আপনি কি তাকে পিটাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার সন্তানের বয়স 12 বা 15, সে নামাজ পড়ে না, আপনি তাকে মারতে পারবেন না? এই হলো অবস্থা। পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়েতের জন্য, এটা কিন্তু ইবাদত। এমনকি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন, অন্তরঙ্গ সময়, এটার জন্যও আপনি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তাড়না, এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি, এর জন্যও কি নেকি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ গুনাহ হতো। অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো, ইনশাআল্লাহ তুমি নেকি পাবে। সন্তানদেরকে বড় করছি, এই সন্তানদেরকে এই নিয়তে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিবে, আল্লাহর পথে দায়ী হবে, আলেম হবে, মুজাহিদ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তারা দ্বীনের খেদমত করবে। এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কিছু না হোক, সন্তান ভালো মানুষ হবে, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সে মানবতার কল্যাণে কাজ করবে, আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে আপনার পুরো জীবন, শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয়, পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটাই সেই আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আসেন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল? কারা ছিল পৃথিবীতে? সর্বপ্রথমে কারা ছিল? পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই। আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের, তাই না? আমরা এলিয়েন খুঁজে বেড়াই, অন্য গ্রহে প্রাণী আছে কিনা, অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না, আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল, অন্য মাখলুক ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব, তারা কারা ছিল? প্রথমে আল্লাহ একা ছিলেন, কেউ ছিল? হুয়াল আউয়াল, তিনি প্রথম, এবং সবশেষে আল্লাহ পাক একা থাকবেন, কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, আছে না আয়াত? প্রথমে আল্লাহ একা ছিলেন, শেষেও আল্লাহ একা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ একা ছিলেন, এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশ। আরশ মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে আজিম। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন কিয়ামতের মাঠে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 7 শ্রেণী না 6 শ্রেণী? কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই একটা হাদিসই যথেষ্ট যুবক ভাইদের জন্য, যুবতীদের জন্য, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে, এদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবে। ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, আরশটা ছিল পানির উপরে। কার উপরে? কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। এরপর আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব। কয় দিনে?
6 দিন আমাদের দিনের মতো দিন না। আল্লাহর কাছে শুধু যে কিয়ামতের দিনটাই আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর ভাই? 50,000 বছরের সমান একদিন, কিয়ামতের দিন। কিয়ামতের দিনের কি দরকার ছিল? কি মনে হয় আপনাদের? কিয়ামতের দিনের কি দরকার ছিল? ছিল। যদি কিয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না ইনশাআল্লাহ। কোনো মাজলুমের চোখের প্রাণে বৃথা যাবে না, কারণ কিয়ামতের দিন আছে। এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন। কিয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জালেম, ফাসেক, আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না। আল্লাহ পাক পার দিবেন না বলেই কিয়ামতের দিন রেখেছেন। ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। তো 50,000 বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন। একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই? কারোর জন্য অপেক্ষা করে কষ্টকর না? অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে।